नहीं नहीं तुम I'm hacker! Oh my god! ফ্রি ফায়ারের ভিভাস ইউটিউবাররা যখন লাইভ স্ট্রিমের মধ্যে ম্যাচ খেলতেছিল তখন অনাকাঙ্ক্ষিতভাবে তাদের ম্যাচের মধ্যে পড়ে যায় হ্যাকার এন্ড তাদের ফুল স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেওয়ার পর হ্যাকারের হাতে মার খেয়ে ভিভাস ইউটিউবারদের যে রিয়াকশন হয়েছিল সেটা ছিল পুরাই দেখার মতো। হ্যাঁ, আজকের এই ভিডিওর মধ্যে ফ্রি ফায়ারের ভিভাস ইউটিউবাররা যখন লাইভ স্ট্রিমের মধ্যে হ্যাকারের হাতে মার খেয়েছিল তখন হ্যাকারের হাতে মার খেয়ে ইউটিউবারদের রিয়াকশন কেমন হয়েছিল ওই সকল কিছুই দেখতে চলেছো। আর আজকের ভিডিওর মধ্যে মিস্টার টিপোলার ভাইয়ের আজ থেকে আরো 4 বছর আগের এমন একটা গেম প্লে ক্লিপস রয়েছে যেখানে মিস্টার টিপোলার ম্যাচের মধ্যে হ্যাকার দেখার পর এমন ভাবে রিয়াকশন করেছিল যেটা দেখার পর তুমি নিজেও হাসতে বাধ্য হওয়া। তো ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস স্টার্ট। নাম্বার 7 ইটস কাব্য। আজকের ভিডিও 7 নম্বরে রয়েছে আমাদের কাব্য ভাই। আমরা আজ থেকে আরো 1 বছর আগে ইটস কাব্য ভাইয়ের একটা র্যাঙ্কের গেম প্লের ক্লিপস খুঁজে পাই যেখানে ইটস কাব্য ভাই তার 4 জন টিমমেটকে নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দেয় এন্ড ম্যাচের শুরুতেই তারা পিকে ল্যান্ডিং করে এন্ড ইটস কাব্য ভাই পিকে ল্যান্ডিং করে নামা মাত্রই 4 স্টার গ্যাং নামের এই প্লেয়ারটিকে প্যারাফেল দিয়ে মেরে দেয় এন্ড তোমরা এই প্লেয়ারের নামটা একটু ভালোভাবে মনে রাখো। দেন এরপর ওই ম্যাচের মধ্যেই ফাইট করতে করতে কাব্য ভাই এবং তার টিমমেটরা ম্যাচের এক পর্যায়ে এসে বিমা শক্তির মধ্যে চলে আসে এন্ড ওইখানে ফাইট করতে থাকে। দেন এরপর ওইখানে চলে আসে একটা ডাবল স্নাইপার হ্যাকার এন্ড ওই হ্যাকারটা কাব্য ভাইদের ফুল স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই এইটাই তো সেই 4 স্টার গ্যাং যাকে কাব্য ভাই ম্যাচের শুরুতেই মেরে দিয়েছিল এন্ড ওই হ্যাকারের হাতে মার খাওয়ার পর কাব্য ভাইয়ের যে কি রিয়াকশন হয়েছিল। কোন দিক থেকে হ্যাকার নাকি ভাই? হ্যাকার এ দাঁড়াও, হ্যাকার! ওয়েট খেলা দেখ। ও মাই গড মাই Oh বয় my God, নাইন স্টার Sniper King! গ্যাং ইজ অন দ্য ওয়ে। গাইস এটা মারছি তো একবার আমরা এই ম্যাচে। গাইস আমরা ম্যাচে মরে গিয়েছি এবং আমরা বিটুকে পেয়ে গেলাম বিটুকে 9 স্টার গ্যাং Four ভাই star. খেলা দেখছি। Four star, four star. 9 স্টার ও টুর্নামেন্টের ও একসাথে 3-4টা গুলি। ও মাই গড ভাই মারতেছো কি ভাই স্পিড কি? গাইস তোমরা কাব্য ভাইয়ের রিয়াকশন তো দেখতেই পারলা। আসলে কাব্য ভাই অনেক মজার একজন মানুষ, সে তার প্রায় ভিডিওতে এইরকম টাইপের রিয়াকশন করে থাকে। আচ্ছা যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 6 জ্ঞান গেমিং। গাইস তোমাদের মধ্যে নতুন পুরাতন যে সকল অডিয়েন্স রয়েছে তারা তো ইন্ডিয়ার এই বিগেস্ট এন্ড মোস্ট পপুলার ইউটিউবার জ্ঞান গেমিং কে ভালো মতোই চিনো। তো আজকের ভিডিওর মধ্যে জ্ঞান গেমিং এর লাইভ স্ট্রিম থেকে এমন কিছু ক্লিপস আমরা খুঁজে বের করেছি যেখানে জ্ঞান গেমিং এর ম্যাচের মধ্যে অনাকাঙ্ক্ষিত ভাবে পড়ে যায় হ্যাকার এন্ড জ্ঞান গেমিং এবং তার স্কোয়াডের টিমমেটদেরকে ওই হ্যাকার এমন ভাবে পিটানি দেয় যে জ্ঞান গেমিং হ্যাকারের হাতে মার খাওয়ার পর পাগল হয়ে গেছিল। এখানে ফার্স্টে জ্ঞান গেমিং এবং তার টিমমেটরা মিলের মধ্যে ব্লু জোনে ল্যান্ডিং করে আর ল্যান্ডিং করা 2-1 মিনিটের মধ্যে যখনই তারা লুট করতেছিল তখনই জ্ঞান গেমিং এর 2টা টিমমেট ডাউন হয়ে যায় এন্ড বলতে থাকে যে হ্যাকার চলে এসেছে এন্ড এরপর জ্ঞান গেমিং সাথে সাথে একটা কন্টেনারের পিছে গিয়ে কাভার নেয়। বাট এইটা তো জেসি হ্যাকার নয়লা, এটা তো টেলিপোর্ট হ্যাকার। হ্যাকার টেলিপোর্ট করে জ্ঞান গেমিং এর কাছে চলে আসে এন্ড জ্ঞান গেমিং কেও চাঁদের দেশে পাঠিয়ে দেয়। আর যখনই হ্যাকার জ্ঞান গেমিং কে মেরেছিল তখন জ্ঞান গেমিং এর রিয়াকশন দেখলে তোমরাও বুঝতে পারবা আমাদের জ্ঞান গেমিং এরটা কান্ধে উঠে গেছিল। हैकर आ गए लो गुस्से मार रहे Down spree! ब्रांड हैकर है। अरे भाई रुको, इसको देखो तो रुको भाई, ये क्या है भाई? ये कैसा है भाई? व्हाट इज दिस? Down spree! ओ माय गॉड, ये क्या है गाइस यार? ভাই বিশ্বাস করো, হ্যাকারের হাতে মার খাওয়ার পর জ্ঞান ভাইয়ের মুখের এক্সপ্রেশন আর জ্ঞান ভাইয়ের রিয়াকশন দেখে এইটা ক্লিয়ার যে জ্ঞান ভাই যখন হ্যাকারের হাতে মার খেয়েছিল ওই টাইমে জ্ঞান ভাই সত্যিকারের ভয় পেয়েছিল। আচ্ছা নেক্সট আমরা জ্ঞান ভাইয়ের আরো একটা গেম প্লে ফুটেজ পেয়েছি যেখানে জ্ঞান ভাই তার টিমমেটদের নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ খেলার জন্য পিকের মধ্যে ল্যান্ডিং করে এন্ড ল্যান্ডিং করার সাথে সাথে জ্ঞান ভাইয়ের পিছে মিসাইলের মতো একটা আগুনের গোলা এসে লাগে আর সাথে সাথে জ্ঞান ভাইয়ের ফুল স্কোয়াড ওই হ্যাকারের কাছে ওয়াইপ আউট হয়ে যায় এন্ড এরপর এত ভয়ঙ্কর লেভেলের হ্যাকার দেখার পর এন্ড ওই হ্যাকারের হাতে মার খাওয়ার পর জ্ঞান ভাইয়ের যে রিয়াকশন হয়েছিল। I'm hacker! Oh my god! अगर ये गेम बुया निकाल दिया ना भाई मेरी तरफ से ना 10 करोड़ रुपए स्नाइपर भाई 10 करोड़।
कि जनरेटर चला गया, कुछ तो हुआ मेरे साथ, क्या हुआ? हाँ जनरेटर चल रहा है, जनरेटर क्या हुआ आपके साथ? जनरेटर जनरेटर चल रहा है क्या उधर? अरे भाई क्या है? अरे मैं मर जाऊंगा। ये देखो, ये सही देखो। बंदे से मरा है। अबे इसके यहाँ पे तो रात हो रखी है। इसके यहाँ तो रात वो देखो पछली, वो देखो पछली आ रहा है, दिख रहा है। अरे भाई জ্ঞান ভাইয়ের ওই ম্যাচের মধ্যে এক পর্যায়ে আমরা কিন্তু আরো একটা জিনিস দেখতে পাই, আকাশ থেকে ল্যান্ডিং করা অবস্থায় এনিমির পিছে একটা আগুনের গোলা দৌড়াচ্ছে। আসলে এইটা ফ্রি ফায়ারের নতুন এবং অনেক ডেঞ্জারাস একটা হ্যাক। আচ্ছা যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 5, টোন্ডে গেমার। গাইস, নেপালের এই জনপ্রিয় ফ্রি ফায়ার ইউটিউবারকে তো তোমরা সকলেই কম বেশি চিনো, এন্ড যারা তাকে খুব ভালোভাবে চিনো তারা তো ভালো মতোই জানো যে সে একজন কত শান্ত প্রকৃতির মানুষ। তো টোন্ডে ভাই একদিন তার স্কোয়াডের 4 জন প্লেয়ারকে নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দেয়, এন্ড ওই ম্যাচের মধ্যে কিছু সময় সার্ভাইভ করার পর ম্যাচের এক পর্যায়ে তারা বুঝতে পারে তাদের ম্যাচের মধ্যে পড়ে গেছে হ্যাকার। দেন ম্যাচের একটা পর্যায়ে তারা যখন বিমা শক্তির নিচে এই সিমেন্টেড হাউসের মধ্যে ক্যাম্প করতেছিল, তখনই ওই হ্যাকার কিন্তু তাদের আশপাশে চলে আসে এন্ড তাদের উপর ফাইট নেওয়ার চেষ্টা করে। বাট ওই সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য টোন্ডে গেমারের অবস্থা কি হয়েছিল তা তোমরা নিজেরাই দেখে নাও। नहीं नहीं तुम टेलीपोर्ट कर रहा है। मैं किल ले लिया ना हैकर का। हैकर आ गया तो हैकर का किल ले लिया मैंने। सॉरी हाँ भाई, मैं किल लिया ओनली। अरे नहीं नहीं, तुमको नहीं बोल रहा हूँ। मोटा भाई आपका टीम किधर है? अपने टीम में इधर ही कूद रहा था, इधर ही कूद रहा था। ले अब कर लो बात। कांड हो गया अब तो। अब आसमान में मार देगा, अब क्या करेंगे? ये तो सिर्फ भागते रहते हैं। यार मर जा। ये तो मेरे को भी लगता है मार देगा अभी, धूप के अंदर निकल देगा। सुबह आप छुपे रहो, पोजीशन निकालो। গাইস, এছাড়াও টোন্ডি গেমারের আরো কিছু লাইভ স্ট্রিম থেকে আমরা আরো কিছু এমন ক্লিপস খুঁজে বের করেছি যেখানে টোন্ডি গেমার ম্যাচের মধ্যে হ্যাকারের কাছে ফুল স্কোর সহ ওয়াইপ আউট হয়েছিল। বাট একটা ভিডিওর মধ্যে অতগুলো ক্লিপস তো তোমাদেরকে দেখানো সম্ভব না। তো তোমরা যদি এই ভিডিওর পার্ট 2 চাও তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে পার্ট 2 লিখে কমেন্ট করবা। আচ্ছা যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 4, যারা গেমিং। গাইস, বাংলাদেশ, ইন্ডিয়া এন্ড নেপাল এই 3 দেশের ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে আমাদের বাংলাদেশের সবথেকে বড় গাছ ইউটিউবার যারা গেমিং কে কম বেশি সকলেই চিনে। তো যারা গেমিং কে খুব ভালো মতোই চিনে এন্ড যারা গেমিং এর ভিডিও দেখে তারা তো ভালো মতোই জানে যারা গেমিং মোস্ট অফ দা টাইম লাইভ স্ট্রিমের মধ্যে র্যাঙ্ক পুশ দিয়ে থাকে। তো আমরা যারা গেমিং এর লাইভ স্ট্রিমের গেম প্লের ক্লিপস এর মধ্যে থেকে যারা গেমিং এর এমন একটা গেম প্লে ক্লিপস খুঁজে পেয়েছি যেখানে একটা র্যাঙ্ক ম্যাচের মধ্যে যারা গেমিং এবং তার স্কোয়াডের সকল প্লেয়ারদেরকে একটা ভয়ঙ্কর লেভেলের হ্যাকার এমন মার দিয়েছিল যে ওই হ্যাকারের হাতে মার খাওয়ার পর যারা গেমিং এবং তার স্কোয়াডের প্লেয়াররা কি যে একটা রিয়াকশন শুরু করেছিল তা তোমরা নিজেরাই দেখে নাও। मेरे से पंगा नहीं ले पाते तो नहीं, ये क्या है? ऐसा भी ओए, ये क्या है? नहीं, मेरे जुम्बे को भी मार दिया। ये क्या था? मेरे को एक स्नाइपर मिलेगी ना, मैं इनको ऐसे की तैसे बना दूंगी। देखो, बार इधर ना आ जाए भाई, प्लीज मत आना हैकर भाई, और मेरे हाथ पे इतने समझ जाना प्लीज, ठीक है? इतना समझ जाना प्लीज, इतना छोटी सी नानी सी बच्ची हूँ मैं, मेरे को आके मत मारना प्लीज। तो रिवाइव का तो कोई ऑप्शन ही नहीं। प्लीज एक बार रिवाइव होने दो, प्लीज एक बार रिवाइव होने दो। नहीं। ला 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 ला। ओए, मेरे जून बजर के पीछे देखो गाइस, देखो गाइस, ये क्या हाल चाल है? গাইস, ভিডিও শুরুর দিকে তোমরা জ্ঞান গেমিং এর একটা ম্যাচের মধ্যে এইরকম টাইপের একটা হ্যাকার দেখতে পেয়েছিলে যে কিনা ম্যাচের মধ্যে মিসাইলের মতো প্লেয়ারদের পিছনে শুট ছিল। আচ্ছা যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 3, দেশি গেমার। গাইস, দেশি গেমারের অমিত ভাইকে তো তোমরা কম বেশি সকলেই চিনো এন্ড তার সম্পর্কে খুব ভালো মতোই জানো। দেশি গেমার কিন্তু আমার কাছে সেরকম টাইপের একজন মজার মানুষ এন্ড সে অল টাইমই তার ভিডিওর মধ্যে হাসি খুশি থাকে, খুব সহজেই সে কিন্তু রাগে না। বাট দেশি গেমার যেহেতু একজন পিসি প্লেয়ার সেহেতু তার ম্যাচের মধ্যে হ্যাকার পড়বে এটা তো স্বাভাবিক। তো একদিন গিল্ড ওয়ার ম্যাচ খেলার সময় দেশি গেমারের ম্যাচের মধ্যে পড়ে যায় একটা হ্যাকার, আর ওই হ্যাকারের হাতে মার খাওয়ার পর অমিত ভাই ওই হ্যাকারকে গালাগালি পর্যন্ত करा शुरू कर देय। लूप में खेल रहे हैं भाई हम। अरे ये तो उतरते निपटा दिया, इसने मुझे उतरते निपटा दिया। देखो भी कबीर भाई हराम खोर, कबीर भाई हराम खोर, कुत्ता कमीना हराम ज्यादा।
भगवान करे मैं तो पूरा का पैराशूट में पूरा हूँ, फ्री फायर मुझे प्लेयर की नहीं टट्टी तेरे मुंह पे हैक लगा के मार रहा है। तेरी बस की बात नहीं, बाप को भेज। कबीर तू मेरा बेटा है। গাইস তোমরা যাই বলো, অমিত ভাইয়ের এই গালাগালি করার মুহূর্তটা আমি কিন্তু বেশ ভালোভাবেই এনজয় করেছি। তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। আচ্ছা যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 2, গেমিং উইথ তালহা। গাইস আমাদের বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির তালহা ভাইকে চিনে না এরকম লোক তো খুঁজেই পাওয়া যাবে না। আর তালহা ভাইয়ের ভিডিওর মধ্যে তালহা ভাইয়ের রিয়াকশন এন্ড তালহা ভাইয়ের যে সমস্ত কর্মকাণ্ড ওইসব দেখে তো তোমরা না হেসে থাকতেই পারবা না। তো আমরা অনেক খোঁজাখুঁজির পর আজ থেকে 3 বছর আগে তালহা ভাইয়ের একটা ভিডিও পাই, যেখানে তালহা ভাই তার ছোট ভাই ব্রাদারদেরকে নিয়ে ম্যাচের মধ্যে AWM, M8-2B এবং কান 90 থেকে বাঁচার উপায় এরকম একটা ভিডিও বানায়। তো ভিডিওর একটা মোমেন্টে এসে তালহা ভাইয়ের ম্যাচের মধ্যে হুট করেই হ্যাকার চলে আসে। তালহা ভাই ওই ম্যাচটার মধ্যে কোনোভাবে আগে টেরই পায়নি যে ওই ম্যাচের মধ্যে হ্যাকার রয়েছে। তো ম্যাচের মধ্যে হুট করে হ্যাকার দেখার পর তালহা ভাই এবং তার ভাই ব্রাদারদের যে রিয়াকশন হয়েছিল সেটা দেখার পর তোমরা তোমাদের নিজেদের হাসিও আটকে রাখতে পারবা না। গাইস আমার মনে হয় তালহা ভাই সত্যি সত্যি ভয় পেয়েছে। আর এখানে তালহা ভাইয়ের ছোট ভাইরা কি করলো, রুম থেকে বেরিয়ে রুমের দরজা আটকে দিয়ে চলে গেছে। গাইস তালহা ভাইয়ের এরকম ফানি রিয়াকশন কি তোমরা আগে কখনো দেখেছো? যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। আচ্ছা যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 1। আই হোপ তোমরা অনেকেই এখন গেস করে ফেলেছো যে এই ভিডিও লিস্টের 1 নম্বরে বা ভিডিও শেষে আমি কাকে নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, আমি ভিডিও শুরুতেই বলেছি আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু মিস্টার টিপোলারের এমন একটা ক্লিপস রয়েছে যেখানে মিস্টার টিপোলার হ্যাকার দেখার পর আউ করে চিল্লাতে থাকে। তো আমরা অনেক খোঁজাখুঁজি করে মিস্টার টিপোলারের আজ থেকে আরো 4 বছর আগের একটা গেম প্লে খুঁজে পাই, যেখানে মিস্টার টিপোলার র্যাঙ্কের মধ্যে স্লোতে গেম প্লে করতেছিল। টিপোলার ভাই যেহেতু চ্যালেঞ্জ টাইপের ভিডিও বানিয়ে থাকে তাই টিপোলার ভাই চ্যালেঞ্জ করেছিল এনিমিদের সঙ্গে টিম আপ করার জন্য। বাট ওই ম্যাচের একটা মোমেন্টে যখন সে পচিনকের মধ্যে চলে আসে তখনই ম্যাচের মধ্যে তার সামনে চলে আসে ওয়াল হ্যাকার। আর হ্যাকার দেখার পর মিস্টার টিপোলারের যে রিয়াকশন হয়েছিল, ওরে উপর ও ভাই করে 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 ভাই বেঁচে গেছি। গাইস আমার মনে হয় মিস্টার টিপোলারও সত্যি হ্যাকার দেখার পর হুট করে লাফিয়ে উঠছে আর কিছুটা ভয়ও পেয়েছে হয়তো। তোমাদের কি মনে হয় মিস্টার টিপোলার কি সত্যি ভয় পেয়েছে? তো আজকের এই ভিডিওর মধ্যে থাকা 7 জন ইউটিউবারের মধ্যে থেকে তোমার কাছে কোন ইউটিউবারের রিয়াকশন সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। আর এই টাইপের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে পার্ট 2 লিখে কমেন্ট করবা, তাহলে এই ধরনের ভিডিও নেক্সট পার্টও আমি তৈরি করব। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো আননোন ও ইন্টারেস্টিং ভিডিও। আজ আসছি, খুব শীঘ্রই আসতেছি। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।